কৃষ্ণপদ অধিকারী। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, এটা বলতেই পারি, আবেদন করতেই পারি আপনাদের কাছে। এই সময় কম, শুরু করো। বলুন তো দেখি, আমরা কোথায় বসবাস করছি? না আফগানিস্তান, না পাকিস্তান, না বাংলাদেশ, যেখানে দাঁড়িয়ে আমাদের হিন্দু সমাজকে নিয়ে যে অত্যাচার অনাচার হচ্ছে, যে কালিমালিত্য হচ্ছে, আর যে অপমান করা হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কথা বলবেন কি না? জবাব দিয়ে যাবেন বাংলার জনগণ। হিন্দু সমাজের পরে একটা আবেদন করছি, এই সমস্ত অন্যার প্রতিবাদ আপনারা গড়ে তুলুন, কারণ দরকার আছে। তা না হলে হিন্দু সমাজের কোনো অস্তিত্ব থাকবে না। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, এটা বলতেই পারি, আবেদন করতেই পারি আপনাদের কাছে। দেখতে থাকুন ভিডিও। হিন্দু সমাজ আজকে কোথায় কোথায় অপমান অপদস্থ হচ্ছে, আর কত বড় নিন্দা নিয়ে এই হিন্দু সমাজ বেঁচে আছে। প্রতিবাদ গড়ে তুলুন, হিন্দু সমাজকে জাগ্রত করুন, এইটাই আমার কথা। আগামী দিনে নতুন কোনো ভিডিও আবার আনবো। দেখুন হিন্দু সমাজের প্রতি কি অত্যাচার অনাচার হচ্ছে, দেখতে থাকুন ভিডিও। ভাঙচুর 4টি মন্দিরে, এর মধ্যে 2টি কালী মন্দির, একটি শিব মন্দির, অন্যটি শনি মন্দির। এই দুষ্কৃতী হামলার ঘটনাকে ঘিরে প্রবল উত্তেজনা উত্তরবঙ্গের ধূপগুড়িতে। শনিবার পথ অবরোধ করে স্থানীয় মানুষজন, চলে রেল অবরোধ। ঘটনাস্থলে পুলিশের গাড়ি গেলে উত্তেজিত হয়ে পড়েন জনতারা। কারা এ ধরনের ঘটনা ঘটালো তা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। সকলেরই তীর প্রশাসনিক ব্যর্থতার দিকে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় জারি 144 ধারা। চত্বর জুড়ে থমথমে পরিবেশ, চাপা উত্তেজনা। ঘটনার নিন্দা করতে শোনা যায়নি মুখ্যমন্ত্রীকে, উল্টে সন্দেশখালী ঘটনার কথা সামনে রেখে। আপনাদের মনে আছে তো যে বাদুড়িয়ায় যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা নিয়ে একটা ছবি পোস্ট করা নিয়ে যেটা হয়েছিল, সেটা বাংলা কেন বিশ্বের দরবারে সবাই দেখেছে। কিন্তু ধূপগুড়িয়ায় যেটা হলো, কোনো সংবাদ মাধ্যম দেখাচ্ছে না কেন বলেন তো? কারণ সরকারের কাছ থেকে তোমরা মাল কামায়, মাল। কোনো ইউটিউব চ্যানেল মাল কামায় না, কোনো ইউটিউব চ্যানেল সরকারের আশা করে না, কারণ তাদের পরিশ্রম এবং তাদের সংবাদ এবং খবর মানুষ এখন দেখে, কিন্তু সংবাদ দেখে না। কেন বলেন তো? ছোট্ট ছোট্ট ঘটনা এবং বড় কোনো ঘটনা সংবাদ মাধ্যম দেখায় না। বড় ঘটনা কোনটা বলেন? এই যে ধূপগুড়ি যে ব্যাপারটা দেখলেন, সেটাকে বলেন যে আপনি ছোট ঘটনা? না, এটা ছোট ঘটনা নয়, এটা বড় ঘটনা। দেখুন আমাদের প্রতি কি অত্যাচার হচ্ছে। আগামী দিনে বাংলার জনগণ এবং হিন্দু সমাজ এই প্রতিরোধ গড়ে তুলুন, নাই সমাজ বিপন্ন। দেখতে থাকুন ভিডিও। বিশ্ব হিন্দু পরিষদ সহ্য করবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে ঘোষণা করেছেন। তো উনি ক্রমশ এই সমস্ত বক্তব্যের মাধ্যমে পশ্চিম বাংলা একটা বিভাজন চাইছেন হিন্দু এবং মুসলমানের মধ্যে। এই দাঙ্গা উনি সৃষ্টি করছেন এবং হিন্দুদের দেখাতে চাইছেন তারাদের বিপক্ষে দাঁড়িয়ে আর একটার পক্ষ নিয়ে আমি নিয়েছি। এটা উনি প্রকাশ্য এই বিভাজনটা সৃষ্টি করেছেন। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা কি সেই স্বাধীনতা ও সাধুসন্তরা হারালাম, যেখানে আমরা কোনো হিন্দু সমাজের হয়ে কোনো কথা কাউকে বলতেই পারবো না? আমরা আজকে এই ন্যায় বিচার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাই, আমরা কোর্টের কাছে চাই যে আমরা সাধুসন্তরা কি এখানে কোনো নির্দিষ্ট রুলস আমাদের সরকারিভাবে বলে দেবে সেই পথে চলবো, নাকি আমাদের বাক স্বাধীনতা আছে বা আমরা বলতে পারি? ভুল করছেন। মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইলেন, বিচারটা হবে না। যাই হোক, আপনাকে হাত জোর করে নমস্কার করছি এবং শ্রদ্ধা করছি, ভক্তি করছি। মুখ্যমন্ত্রী কোনোদিন বিচার করবে না। যদি করতো তাহলে অনেক আগেই হতো বিচার, কারণ
সে তো নিজে থেকে আবার হিন্দু সমাজের প্রতি যে আক্রমণ করছে, সেই আক্রমণে দেখার পরে আপনি কি করে ভাবছেন মুখ্যমন্ত্রী আপনাকে সঠিক বিচার দেবে? ভুল করছেন। দেখেন মুখ্যমন্ত্রী কি বলল। আমাদের যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। बढ़ा दिया है जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में পুরো ভারতবর্ষ নয়, শুধু এই বাংলায় যদি হিন্দু সমাজকে বাঁচিয়ে রাখা চান এবং হিন্দু সমাজের অস্তিত্ব চান, তাহলে প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী আপনারা প্রতিবাদ গড়ে তুলুন। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়েছে, একটু আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা কেটে কেটে দেখবেন, কারণ এটা হিন্দু সমাজের নিয়ে ভিডিও, কোনো রাজনীতি না, কোনো সিপিএম না, কোনো তৃণমূল না এবং কোনো বিজেপিও নয়। হিন্দু সমাজের প্রতি যে অত্যাচার হয়েছে তার কিছুটা প্রতিবাদ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, কারণ আমি একজন হিন্দু, তাই আমার গর্ব করি আমার সমাজকে নিয়ে। যদি আমার সমাজকে কেউ কালিমালিপ্ত করে তাদের নিন্দা চোখে দেখি না, আমি তাদের শত্রু মনে করি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি। ততক্ষণ টাটা, নমস্কার। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।